মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ সৌদি আরবের শাসক ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে গুরুতর কেলেঙ্কারি ফাঁস হয়েছে। রাষ্ট্রীয় তহবিল ও ক্ষমতার অপব্যবহার, মানবাধিকার লঙ্ঘন ও শ্রমিক নির্যাতনের অভিযোগ এনেছে বৈশ্বিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। 20 নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। 2017 সালে নির্বাহী ক্ষমতা গ্রহণের পর যুবরাজ দুর্নীতি বিরোধী অভিযানের নামে দেশটির অনেক ভিন্নমতাবলম্বী ব্যবসায়ী ও ধনকুবেরদের সম্পত্তি জব্দ করেছেন। এই জব্দকৃত সম্পত্তি সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডে যোগ করা হয়েছে। এক দশক আগে পিআইএফ এর তহবিল ছিল $8,400 কোটি, যা বর্তমানে বেড়ে $92,500 কোটি পৌঁছেছে। পিআইএফ এর পুরো নিয়ন্ত্রণ যুবরাজের হাতে এবং তহবিলের অর্থ কিভাবে ব্যয় হবে তা তিনি এককভাবে সিদ্ধান্ত নেন। পিআইএফ এর অধীনে বৃহত্তম প্রকল্পগুলোর একটি হল নিয়ম সিটি। মরুভূমির বুকে নির্মাণাধীন অত্যাধুনিক নাগরিক সেবা সমৃদ্ধ এই মেগা প্রকল্পটি সৌদি যুবরাজের উচ্চভিলাষী পরিকল্পনার অংশ। তবে এই প্রকল্পে কর্মরত শ্রমিকদের ওপর নির্যাতন, মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগ উঠেছে। প্রতিবেদনে বলা হয়েছে, অধিকাংশ শ্রমিকই অভিবাসী বা দেশের গ্রামীণ অঞ্চল থেকে আসা দরিদ্র জনগোষ্ঠী। তাদের ওপর দীর্ঘ সময় কাজ করার চাপ দেয়া, বেতন বকেয়া রাখা এবং খারাপ পরিবেশে কাজ করতে বাধ্য করার মতো নানান অনিয়ম হচ্ছে। জ্বালানি তেলের ওপর নির্ভরতা কমিয়ে সৌদি আরবের অর্থনীতিকে শক্তিশালী করতে 2030 ভিশনের আওতায় পর্যটন, শিক্ষা এবং অন্যান্য খাতে বিনিয়োগ করেছেন যুবরাজ। যদিও এইসব প্রকল্প আন্তর্জাতিক শ্রম আইন ও মানবাধিকার নীতির ঘোরতর লঙ্ঘনের অভিযোগ আসন্ন। হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে এই ঘটনাগুলোকে ভয়াবহ আখ্যা দিয়ে বলা হয়েছে, যুবরাজ নিজের উচ্চাভিলাষী প্রকল্প বাস্তবায়নে যে কোনো বিরোধকে দমন করতে প্রয়োজনে হত্যা বা নির্যাতনের অনুমতি দিয়েছেন। এ ধরনের পদক্ষেপ সৌদি আরবের অভ্যন্তরীণ ও বৈশ্বিক পরিসরে গুরুতর উদ্বেগ তৈরি করেছে। বিশ্লেষকরা বলছেন, মোহাম্মদ বিন সালমানের এমন কর্মকাণ্ড সৌদি আরবের আধুনিকায়নের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এসব মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া। কবির চৌধুরী, জয়, মাই টিভি।